হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি। কর্মব্যস্ততায় স্বল্প সময়ের জন্য অনেকে আছেন কাচ্চি রান্না করতে ভয় পান, তাই বিজি লাইফটাকে ইজি করার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাচ্চি বিরিয়ানি, যেটা আপনারা খুব সহজে বাড়িতে ঝটপট রান্না করে নিতে পারবেন। তাই আজকে বিরিয়ানিতে আমি ব্যবহার করব রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। এই মশলা দিয়ে রান্না করলে আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন এবং এটা খেতেও অসম্ভব সুন্দর মজাদার হবে। একবার তৈরি করলেই বুঝতে পারবেন এটা আসলে কি পরিমাণ মজাদার। আসছে সামনে ঈদ, এটা আপনারা চাইলে ঈদে রান্না করতে পারেন। খুব অল্প সময়ে রান্না করে নেওয়া যাবে আর আত্মীয় স্বজনও খুব পছন্দ করবে। দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি 1 কাপ। এবার আমি একটা চামচের সাহায্যে দুধটা গুলিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, দিচ্ছি সামান্য একটু টেস্টি সল্ট। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এবার আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি আবারও কুসুম গরম পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দা কালার। এই কালারটা আপনারা চাইলে দুধের সাথেও মেশাতে পারেন, তবে আমি পানির সাথে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি। অন্য একটা বাটিতে পানির সাথে মিশিয়ে নিচ্ছি জাফরান। কাচ্চি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। এখানে আপনারা চাইলে খাসির মাংস দিয়েও কাচ্চিটা রান্না করে নিতে পারেন। আর গরুর মাংসগুলোর পিসটা অনেক বড় বড় আছে, দেখতেই পাচ্ছেন। কাচ্চি রান্না করতে মাংসের পিসটা একটু বড়ই লাগে। প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি আধা কাপ টক দই দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। দিচ্ছি 2 চা চামচ বাদাম বাটা। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিলাম 1 টেবিল চামচ সয়া সস, এটাও অপশনাল। আর দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। দিচ্ছি হাফ কাপ ঘি। এখন আমি সমস্ত উপকরণগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে। এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। আর এই মশলাটার মধ্যে কিন্তু 2টা প্যাকেট থাকে। একটাই থাকে গরম মশলা আর অন্যটাই থাকে গুঁড়া মশলা। তো গরম মশলার মধ্যে আছে তেজপাতা, দারুচিনি, এলাচ, শাহি জিরা। আর এখানে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ আর দারচিনি। শাহি জিরাটা কিন্তু মাংসে দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম বিরিয়ানির যে গুঁড়া মশলাটা, সেটা দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি। তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়লা। কয়লাটা কিন্তু আমি চুলায় ধরিয়ে জাল করে লাল করে নিয়েছি। তো কয়লার উপরে দিয়ে দিলাম একটু ঘি। এটা থেকে আমি স্মোকি ফ্লেভার বের করে নিব। আর এর উপরে এবার ঢাকনাটা আমি দিয়ে দিলাম। ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এইভাবে 5 মিনিট অপেক্ষা করব। এদিকে চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিলাম গরম মশলা, দিয়ে দিচ্ছি লেবুর রস। আর গরম মশলাটা আমার প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এতে করে আমার ভাতটা
একটার সাথে একটা লেগে যাবে না, ঝরঝরে হবে ভাতটা। এখন এটা ফুটে না ওঠা পর্যন্ত জাল করে নেব। আর এদিকে 5 মিনিট হয়ে গেছে, মাংসটা থেকে আমি এখন কয়লাটা উঠিয়ে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের 6টা আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি সিদ্ধ করে খোলাটা ছাড়িয়ে ভেজে রেখেছিলাম। এর মধ্যে এখন দিয়ে দিলাম ফুড কালার আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি। এখন আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কালারটা মিশিয়ে নেওয়ার পর আমি এখন মাংসটা সাজিয়ে নিব। মাংসের উপরে প্রথমেই দিয়ে দিচ্ছি আলু, এবার দিয়ে দিচ্ছি আলু বোখরা, দুই তিনটা কাঁচামরিচ এভাবে একটু ভেঙে দিচ্ছি। আর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মনের মতো সাজিয়ে নেবেন। আর উপরে ছড়িয়ে দিলাম কিছুটা কিশমিশ, দিলাম মাওয়া। এদিকে পানিটাও ফুটে উঠেছে খুব ভালো করে। এখন এর মধ্যে আমি বিরিয়ানির চালটা দিয়ে দিব। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি হাফ কেজি। 1 কেজি মাংসের সাথে হাফ কেজি কিন্তু মিশবে। চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করতে হবে না, 50% সিদ্ধ করতে হবে। তো 6 থেকে 7 মিনিট মতো অপেক্ষা করব আমি। 6 থেকে 7 মিনিট পর আমার ভাতটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিব। তোলার পর এটা আমি পানি ঝরাতে রেখে দেব 5 মিনিট মতো। এবার মাংসের উপরে এই ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দুধের সাথে আমি যে ঘি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, উপরে ছড়িয়ে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, দিয়েছি আবারও কিছুটা মাওয়া। আর আপনাদের বাসায় যদি মাওয়া না থাকে তো আপনারা গুঁড়া দুধের সাথে দুধ মিশিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি জাফরান আর দিচ্ছি জর্দা কালার, মানে আমি যে পানির সাথে যে জর্দা কালারটা মিশিয়ে রেখেছিলাম ওইটা। আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। উপরে দিয়ে দিচ্ছি কেওড়া জল 2 চা চামচ। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আশেপাশে যে ফাঁক আছে ফাঁক দিয়ে যাতে ধোঁয়াটা বেরিয়ে নেওয়া যায় এই জন্য আমি আটা দিয়ে এইভাবে চারিদিকটা কোট করে দিচ্ছি। আর যে ছিদ্রটা আছে ঢাকনার উপরে সেই ছিদ্রটাও বন্ধ করে দিলাম। এবার চুলোয় বসিয়ে 5 মিনিট হাই হিটে জাল করে নিব। এবার চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পর আমি তাওয়ার উপরে এই যে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন আমি 1 ঘন্টা এভাবে লো আঁচে জাল করে নিব। তো আমি এটা 1 ঘন্টা মতো জাল করে রান্না করে নিয়েছি। এখন আমি এটা খুলে নিচ্ছি। চারিদিক দিয়ে আমি ছুরির সাহায্যে আটাটা ছাড়িয়ে নিলাম। তো আমার বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে এটা উপর নিচ করে একটু নেড়ে চেড়ে নিব। তো
তো তৈরি হয়ে গেল বিরিয়ানি। এখন আমি এটা সার্ভ করে নিব। একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজাদার হয়েছে। একদম পারফেক্ট ঘরোয়া উপায়ে বিরিয়ানি। আমার জানা ছিল না যে প্যাকেট মশলা দিয়ে রান্না করলে এতটা সুন্দর হবে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আর আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। সামনে ঈদ আসছে, ঈদেও কিন্তু আপনারা এটা ঘরে খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন। তো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।